সাবধান সাবধান ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মহা বিপদ এসে হাজির হয়েছে। কেননা ইন্ডিয়ান সরকার একটা নতুন রুলস কিন্তু চালু করবে 20 ফেব্রুয়ারিতে। আর এই 20 ফেব্রুয়ারিতে আপনি দেখতে পাবেন যে আপনারা কোথায় কিছু ভুল করে থাকলে সেই ভুলের জন্য আপনাদের ফেসবুক অথবা ইউটিউবের চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে, অথবা ফেসবুকের পেজ নষ্ট হতে পারে এবং ইনস্টাগ্রামের যে কোনো আইডি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। একটা ভুলের কারণে কিন্তু সমস্ত মেহনত আর সমস্ত পরিশ্রম পুরো বেকার হয়ে যেতে পারে। সেই রুলটা হলো 3 হার্স রুলস। 3 হার্স রুলস এই নিয়মটা কিছুদিন আগে লাগু হয়েছিল, কিন্তু তখন ছিল 36 হার্স। এই নিয়মের মেন ফান্ডা হচ্ছে, দেখুন, যারা এআই ভিডিও বানায় এদের জন্য এই রুলস কিন্তু একটা মারাত্মপূর্ণ ভূমিকা পালন করবে সে। কেননা এই রুলসে যখন আপনি কোনো ভিডিও এআই মাধ্যমে তৈরি করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা ইন্ডিয়ান সরকার বা ভারতীয় সরকার আপনার ভিডিওটা চেকিং করবে। 3 ঘন্টার মধ্যে আপনার ভিডিও চেকিং করবে। এবার আপনার ভিডিওর মধ্যে যদি কোনো রকম কোনো ফল্ট থাকে, অথবা আপনি ভিডিও থাকছে না, আপনার কোনো ফেস থাকছে না, কোনো ভয়েস থাকছে না, কোনো কিছু ভিডিওর মধ্যে থাকছে না, তখন আপনার ভিডিওটাকে কি করবে, ওরা রিজেক্ট করবে। আর তখনই রিজেক্ট করবে যখন ফার্স্ট টাইম প্ল্যাটফর্মকে বলবে। যদি আপনি ফেসবুকে ভিডিও বানান, তো ফার্স্ট টাইম ফেসবুক কোম্পানির কাছে রিপোর্ট করবে। সে ফেসবুক কোম্পানি যদি আপনার ভিডিওটা না উড়ায়, না ডিলিট করে, তখন কিন্তু ইন্ডিয়ান সরকার ডাইরেক্টলি কিন্তু আর ভিডিও আপনার ডিলিট করে দেবে। তাতে কি হবে, আপনার যে পরিশ্রম আছে, আপনার যে মেহনত আছে, সম্পূর্ণ মেহনতটা কি হবে, বেকার হবে। তাই আগে থেকে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। তো আপনারা যখন এআই ভিডিও বানাবেন, সেই এআই ভিডিওতে আপনাকে যে এআই অপশন আছে সেটাকে অন করতে হবে। এটা ফেসবুকে পেয়ে যাবেন, কিন্তু ইউটিউবে কি পাবেন? ইউটিউবে দেখবেন অ্যালার্টেড বলে ফিচার্স আছে। ওই ফিচার্সটা আপনার যখনই যদি কোনো ভিডিওতে যদি আপনি এআই ইউজ করো বা এআই ব্যবহার করো, তখন কিন্তু আপনাকে এই অ্যালার্টেড অপশনসটাকে ইয়েস করতে হবে। এই অ্যালার্টেড অপশনটাকে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনি এটাকে ইয়েস না করেন, যদি আপনার ভিডিওর মধ্যে এআই থেকে থাকে, আপনার ভিডিও বেস্ট হচ্ছে, লাইক আসছে, কমেন্ট আসছে এবং ভিউজ আসছে, সেটা আসছে কার থ্রু দ্বারা? এআই থ্রু দ্বারা। কিন্তু ওর মধ্যে আমি নাই। যেমন ধরুন, দেখবেন কেউ আছে কন্টেন্ট ক্রিয়েটাররা, দেখবেন ছোট ভীমের, অথবা দেখবেন টম এন্ড জেরি, অথবা দেখবেন কোনো কিছু একটা কার্টুন বানিয়েছে, কার্টুনটাকে ডাইরেক্টলি পোস্ট করে দিচ্ছে। কার্টুনের মধ্যে কি আছে দেখুন, কার্টুনের মধ্যে না তো নিজস্ব কোনো ফেস আছে, না তো নিজস্ব কোনো ভয়েস আছে। তাতে ওই কার্টুনের মধ্যে হিউম্যান তো কেউ থাকছে না। হিউম্যান থাকার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আপনি যে পরিশ্রম করছেন, আপনি যে মেহনত করছেন, এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, এআই ভিডিও কার্টুন বানাচ্ছেন, তো ওই জিনিসগুলো কিন্তু আপনার সমস্যা দাঁড়াচ্ছে। তার জন্য কিন্তু এখন ইন্ডিয়া গভর্নমেন্ট কি করছে, এই 3 ঘন্টা রুলসটা কি করছে, লাগু করে দিচ্ছে 20 ফেব্রুয়ারিতে। অতি অবশ্যই কিন্তু আমরা সাবধান থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন। আর এই ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করার চেষ্টা করবেন। তাতে কি হবে, যাদের জানা নেই তারাও কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছে এই রুলসটা যদি আপনি ঠিক মতো না বুঝতে পারেন, তাতে কিন্তু আপনার চ্যানেল অথবা পেজ অথবা ফেসবুক প্রোফাইল কোনো কিছু গ্রো করতে পারবেন না। আপনি যখনই ভিডিও আপলোড করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে রিপোর্ট চলে আসবে। তখন কি করতে হবে, আপনার ভিডিও কিন্তু আর ভাইরালের দিকে যাবে না, এবং আপনার ভিডিও আর ইমপ্রেসও পাঠাবে না তো ফেসবুক পাঠাবে। কোনো অ্যাপস কিন্তু আর আপনার ভিডিওতে ইমপ্রেস পাঠাবে না। আর ইনস্টাগ্রামে যারা ভিডিও তৈরি করে তাদের জন্য তো এটা মারাত্মক। কেননা ইনস্টাগ্রামের কিছু রুলস এখনো অনেকজন জানে না। তো ইনস্টাগ্রামে কিছু রুলস আছে, যে রুলস গুলো কিন্তু কাজে লাগালে খুব
তাড়াতাড়ি কিন্তু ভিডিও গ্রো করা যায় এবং আপনার ফলোয়ার্সও গ্রো করা যায়। সেটা নিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। আমরা কমেন্ট করে বলবেন, যাদের যাদের প্রয়োজন আছে তারা কমেন্ট করে বলবেন, আমি ওই ধরনের একটা ভিডিও কিন্তু আপনাদেরকে বানিয়ে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব আর পাপ্পুর সাথে জুড়ে থাকুন।